যায় দেখে লোকেরা গোসলের ব্যবস্থা করবে, কাফন দাফন করবে, ব্যবস্থায় আছেন। বললেন আমিও আপনাদের সাথে আছি। লোকেরা কয় হুজুর এত বড় একজন আলেম আল্লাহওয়ালা কিভাবে আমরা পাইলাম? হুজুর কিভাবে পাইলাম? আমরা তো কেউ আপনাকে খবর দেই নাই। ইমাম গাজ্জালী সাহেব বললেন তোমরা খবর দাও নাই, এই লোকটার জীবনে ভালো কাজ করেছে, লোকটার জীবনে ভালো কাজ করেছে, হয়তো বা এমন কাজ করেছে যেই কাজে আল্লাহ রাসূল খুশি হয়ে গেছে। রে আব্দুর রহমানের আলী আওলাদেরা, আমারে মদিনার নবী এসে খবর দিয়ে গেছে, নবীজির খবর পাইয়া আমি এসেছি রে আব্দুর রহমানের আলী আওলাদেরা। ঠিক আছে, কাফন দাফন হবে। কাফন দাফনের আগে বলতেছে লোকটা জীবনে কি আমল করেছে যার বিনিময়ে নবী এসে খবর দিয়ে গেল। লোকেরা কয় হুজুর লোকটা একজন কাঠমিস্ত্রি, এর বাইরে তো আর কিছু জানি না। তাহলে তার স্ত্রীর সাথে কথা বলতে হবে, পর্দা করে দাও। পর্দা করে দিলেন। পর্দার ভিতরে স্ত্রী, বাহিরে ইমাম গাজ্জালী প্রশ্ন করে মা তোমার স্বামী জীবনে এমন কি আমল করেছে যে আমলের বিনিময়ে নবী এসে জান্নাতের খবর দিয়ে গেল? ইমাম গাজ্জালী সাহেবের প্রশ্নের জবাব দিচ্ছে মহিলা, হুজুর আমার স্বামী একজন সাধারণ শ্রমিক, সাধারণ কাঠমিস্ত্রি, বড় আমল করতে আমি দেখি নাই। আমার স্বামী আলেম ছিল না, হাফেজ ছিল না, কাঠমিস্ত্রি ছিল। দুইটা আমল করতে দেখেছি। এই দুনিয়াতে বাজার করেছে দুইটা বাজার, দুইটা সদাই। কি বাজার করেছে, কি আমল করেছে? হুজুর আমার স্বামী কাঠ মিস্ত্রি, কাঠের কাজ করবে। দুইটা কাঠ কোনো কোনো জায়গায় একত্রে জোড়া দিতে হয়, জোড়ার পরিবেশ করে জোড়ার মাঝখানে লোহা তার কাটা মারবে। লোহা তার কাটা মারার জন্য হাতুড়ি উপরের দিকে উঠাইছে, আঘাত করবে। হুজুর এমন সময় যদি মসজিদের মিনারায় আল্লাহু আকবার ডাক পড়ে যায়, আমার স্বামী আল্লাহর কসম গো পিছনের হাতুড়ি আর সামনে আনে না, পিছনের হাতুড়ি পিছনে চাইরা দেয়, দৌড়াইয়া মসজিদের মেহমান হইয়া যায়। একটা আমল। হুজুর আর একটা আমল দেখছি কি, আমার স্বামী কোরআন পড়া জানতো না, কোরআন পড়া জানতো না, কিন্তু কোরআনের মহব্বত আমার স্বামী ছাড়তো না। হুজুর এশারের নামাজ পড়ে ঘরে আইসা অন্য মানুষ খানা খায়, বিছানায় শুয়ে যায়, আমার স্বামী আব্দুর রহমান ঘরে আইসা বিছানায় শুই না, খানা খাইতে চায় না। আপনার সামনে একটা কাঠের থাক দেখা যায়, একখান কোরআন শরীফ আছে। হুজুর আমার স্বামী ঘরের ভিতরে আইসা গো টান দিয়া কোরআন শরীফটা বুকে লাগাইয়া পাগলের মতো কান্দে, আর চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে প্রভু গো এমন আমি হইলাম, এমন আমি হইলাম, তোমার কোরআন দেখি আমি তো পড়তে পারি না, পড়তে জানি না। কোরআন বুকে লইয়া কান্দে, কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মহব্বত ছাড়ে না। হুজুর আমি দেখছি কোরআন বালিশের উপর রাইখা পৃষ্ঠা পৃষ্ঠা উল্টায় এতিমের মতো কান্দে, চোখের পানিতে কোরআনের পাতা ভিজে যায়। হুজুর এইভাবে কানতে কানতে কোরআনের পাতা ভিজে, অবশেষে কোরআনের প্রথম থেকে পৃষ্ঠা পৃষ্ঠা করে উল্টাই, পৃষ্ঠা পৃষ্ঠা করে কোরআনের পাতা উল্টায়া হুজুর চোখের পানি ছেড়ে এতিমের মতো কান্দে, আর কোরআনের লাইনে লাইনে আঙ্গুল ঘুরায়। হুজুর আঙ্গুল ঘুরাইয়া ঘুরাইয়া কান্দে। এইভাবে ৩-৪ পারা কোরআনের লাইনের উপর আঙ্গুল না ঘুরাইয়া আমার স্বামী কোনো দিন ঘুমায় না। ইমাম গাজ্জালী বলেন রে মা, রাসূল এসে খবর দিয়ে গেল এই দুইটা আমলের বিনিময় তোমার স্বামী জান্নাতি হয়ে গেল। আগেকার দিনের মা চাচিরা কোরআন পড়তো, ফজরের নামাজ পড়তো, ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ছে, সূরা রহমান তেলাওয়াত করে রান্নাঘরে গেছে। মা গো মেয়ে লোকেরা, এখনো যদি আবার তোমরা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন সূরা রহমান পড়ে রান্নাঘরে যাও, তোমার সন্তানগুলো নামাজি হবে, নেককার হবে, নম্র হবে, ভদ্র হবে, কোরআনের মাহফিল সাজাবে। রাত্র ৩টা বাজে কোরআনের মাহফিলে কোরআনের মহব্বত লইয়া বসে থাকবে, আর আমার আল্লাহ এই বাজার থেকে জান্নাত দিয়া নবীর উম্মতের খরিদ কইরা নিবে। আল্লাহ আমাদেরকে এই মাহফিলের উসিলায় সে পথের পথিক করুক।
সকলে বলুন আমিন। বাবারা, এই মাহফিলের আয়োজন যারা করেছে, এই জনাব কালু মুন্সি সাহেবের বাড়ি, মুন্সি বাড়ির পক্ষ থেকে আয়োজিত এই মাহফিল আল্লাহ যেন কবুল করেন। এই মাহফিলে যারা কষ্ট করেছে প্রত্যেককে যেন আল্লাহ কষ্টটা, আপনাদের আশাটা, বসাটা, আল্লাহ বলছে ভালো কাজ করলে জান্নাত পাবে, এই ভালো কাজের সাথে ভালো কাজের খাতাই যেন আমাদের নামটা উঠাইয়া দেন, সকলে বলুন আমিন। বাবারা, রাত্র বেশি হয়ে গেছে, সারা রাত মাহফিল, এটা সব সময় সব জায়গায় হয় না। সারা রাত মাহফিলের হইল যারা বড় বড় পীর সাহেবদের দরবার আছে, ওই সমস্ত দরবারগুলিতে মাহফিল সারা রাত চলে। যেমন আমাদের রামনগরের মাহফিল সারা রাত চলে। যেমন আজকে আপনাদের সামনে বেটা দুঃখ কিরা হয়ে গেছে, বেটার মার খুব আকাঙ্ক্ষা, আমার দাওয়াত দাবাইত নিত, আমার ওয়াজ শুনতো, আমার দেখতো। শুনছেন না, মুরাদ সাহেব কইছে না, এবার দুঃখ কিরা গেলাম কইছে। দুঃখ কিরা কইলে কি বউ, যেমন এবার দুঃখ কিরা 1 বছর আগের থেকে কইতেছে, মানে 1 বছর আগে যে তারিখ কইছে ডিসেম্বরের 16, এটা আমরা রামনগরের সোনাকান্দা হুজুরের মাহফিল। আচ্ছা, আমি কি এই মাহফিলটা থুয়ে আমি যাই তারু না, এবারেরটার কি আগামীটা নে কইছে 15 তারিখ, মানে আগামী তারিখ যদি আমরা 1 বছর আগেই হুজুরের কাছ থেকে রাখিয়া দিই, কারণ নাইলে বালা বক্তা পাই না। এই বছর কাবিল উদ্দিন সালি সাহেব আছেন, তারপরে নুরুল ইসলাম ফারুকি সাহেবের বড় ছেলে, যিনি মদিনা ভার্সিটির থেকে লেখাপড়া করায় আনছেন, সেই নুরুল ইসলাম ফারুকি দুনিয়ায় নাই, ওনার এই বড় ছেলে থাকবেন, এবং পীরজাদা শফিকুল ইসলাম সাহেব থাকবেন। তারপরে একজন কারি দাওয়াত দিছি, 10 বছর বয়স, হ্যাঁ, কাতার থেকে কেরাত ফিরা 10 বছর বয়সে পুরা হাফেজ, তাকে ইন্টারনেটে দেখা কোরআন তেলাওয়াত শুনে আমেরিকার থেকে তাকে নিমন্ত্রণ করছে আগামী রমজানে, হ্যাঁ তারাবি পড়াইব আমেরিকা। 2,500 বাড়ি ছেলেটার, 10 বছরের শিশু বাচ্চা, হ্যাঁ কোরআন তেলাওয়াত এমন মজার মজা। গত রাত্রে মাহফিল ছিল 2,500, হ্যাঁ দাওয়াত দিয়েছি, কোরআন তেলাওয়াত করব আর একটা নাতে রাসূল গাইব। ছেলেটা 51টা দেশ, পৃথিবীর মুসলিম 51টা দেশের কেরাত প্রতিযোগিতার মধ্যে এই ছেলেটা 4 নম্বর হয়েছে। কোরআন পড়া যে কত মজা, আল্লাহ ছেলে রামনগর মাহফিলে গেলে দেখবেন। তোর মন চাইবো যে একটা ছেলেরে যদি এমন বানাইতাম, একটা ছেলেরে মন চাইবো এমন বানাইতেন। আমি বলছিলাম, আমার আগেই তার কোরআন তেলাওয়াতটা দিছে, আমি বলছি এমন সন্তানের মা বাবার জীবন ধন্য। বাংলাদেশ সরকার তাকে সরকারিভাবে কোরআন তেলাওয়াতের মধ্যে স্বর্ণপদক দিছে, স্বর্ণপদক পুরস্কার পাইছে এই বাংলাদেশ থেকে। এই বাচ্চা ছেলেটা 10 বছর বয়স, আল্লাহ যদি বাঁচায় রাখে, রামনগর মাহফিলে দেখা হবে আপনাদের। এই ছেলেটা কোরআন তেলাওয়াত করবো, আপনারা শূন্য ঘরে কইবেন আমি যে কি কইছি। যাই হোক, এমন একটা সন্তান যদি ঘরে ঘরে হয় তাহলে অনেক শান্তি হবে। মানুষ কোরআনের স্বাদ বুঝবে, কোরআন যে কত মজার জিনিস মানুষ বুঝবে। আমার নবী যখন কোরআন তেলাওয়াত করতো, আবু জাহেল দুশ্মন, আবু লাহাব দুশ্মন, উতবা সাইবা দুশ্মন, নবীর হুজরার 4 কোণা 4 জন দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন শরীফ শুনতো। শুনতে শুনতে রাত হয়ে গেছে গা, খবরও নাই খার রয়েছে। নবী বাইরে দেখে আবু জাহেল, উতবা সাইবা। আবু জাহেল কো আবু লাহাব রে, কিরে তুই আইসুস কি লিগা? আবু লাহাব কো আবু জাহেল রে, তুই আইসুস কি লিগা? মুহাম্মদের কোরআন এত মজা না শূন্য ফারি না, বিপদে হইরাইছি। আমরা যদি আই মুহাম্মদের বিপক্ষের লোক, তো আমরা নেতা মানতো না, কালকার থেকে হারাইতাম না। কসম কাট, একটার কানো আর একটা 2টা কসম কাটছে, কাল হারাইতো না। যখন রাইত হইছে, মুহাম্মদের কোরআন তেলাওয়াতের কথা মনে হয়ে গেছে। আবু জাহেল কয়, যেভাবে কানো 2টা টাইন না কসম কাটছি, আবু লাহাব আইতো না, আমি একা একা হইনাই পুরি। আবু লাহাব কো আবু জাহেল তো হেরা জুতা দাবাই দিলে হইতো না, আমি একা একা হইনাই পুরি। উতবাকে সাইবা আইতো না, সাইবাকে উতবা আইতো না। কিন্তু আবার গিয়া 4 জনই 4 কোণার মধ্যে খারুই আমার নবীর কণ্ঠে কোরআন যে কত মজা। আল্লাহ আমাদের
কোরআনের পক্ষে কবুল করুক। কোরআন পড়া জানে না, কোরআন বুকে লইয়া কান্দে, আঙ্গুল ঘুরাইয়া চোহের পানি ছাইরা জান্নাতি হয়ে গেছে এই আব্দুর রহমান। নবী নিজে বলছে ইমাম গাজ্জালি সাহেবের মাধ্যমে এই দরজাটা এখনো খোলা আছে, আমরা সেই জান্নাতি হব। আসুন এই কোরআনের আলোচনাগুলো, আজকে যে আলোচনা হয়েছে, আগেও যা আলোচনা অন্যান্য ওলামায়ে কেরাম করেছে, আমরা সবগুলি আমল করব। সকলে বলুন আমিন। আপনি আমরা সবাই গুনাহগার, রোজ হাসরে আমাদেরকে করে নিয়েন আপনি পার। আল্লাহ সব অনুমতি দেন, দোয়া করি। জি আসুন দোয়া করি। সভাপতি সাহেবের অনুমতি পেয়েছি। এই শেষ রাত্রে আল্লাহ দোয়া কবুল করবেন। রাত্র যত বেশি, বান্দার সাথে আমার আল্লাহর সম্পর্ক তত বেশি। এই শেষ রাত্রে ডাইক্যা মানুষ আল্লাহর অলি হয়। আল্লাহ যেন এই মাহফিলের সকলকে অলি বানাইয়া দেয়। সকলে বলুন আমিন। আল্লাহ যদি আজকের মাহফিলের সকলকে অলি বানায় দেয়, আল্লাহর কোনো ঠগা হইব? আল্লাহ ইচ্ছা করলে পারেন, ক্ষমতা আছে। আল্লাহ সকলকে অলি বানাইয়া দেন। জি জি জি, দোয়া করবো, এমপি সাহেবের জন্য দোয়া করবো। মাঘো মেয়ে লোকেরা, যে ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছিল গো মা, একদিন তো এই ঘর থেকে তোমার সাদা কাফনটা দিয়া বাড়ি কিনে দিব। একদিনও কবরে গিয়া তোমার খবর কেউ নিত না। কাজেই কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, ভালো কাজ করো, নবীর মহব্বত। কারণ মহিলারাই নবীরে বেশি আগে চিনছে, মহিলারাই মহব্বত বেশি করছে। তোমরা নবীকে মহব্বত করো। আসুন দোয়া করি, সকলে দোয়ায় শরীক হন। আল্লাহুম্মা আমিন। একটা ডাক দেন, আল্লাহুম্মা আমিন। মাঘো মেয়ে লোকেরা হাত বাড়াও। রাজপ্রাসাদের মুন্সিবাড়ির মাহফিল দ্বিতীয় বার্ষিকী বিদায় হইয়া যাইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আমি গুনাহগার গো, আমি গুনাহগার। তোমার মায়ার বান্দাগুলো লইয়া এ গভীর রাত্রে তোমার দয়ার কোর্টে হাত বাড়াইছি। তোমার দয়ার কোর্টের আসামি আমরা রে তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ। জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি, আজকের মাহফিলের খাতিরে মাফ করে দাও আল্লাহ। আরেকটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? বাবু জানি না এই মাহফিলে যারা হাত বাড়াইছে, কার জানি বাবা নাই রে। ও বাবা, কুরবানির ঈদে সন্তানের 2 টুকরা গোশত খাওয়াইবা, বাড়ি বাড়ি যায় হাত পাচ্ছ। কুরবানির গোশত সন্তানে খাবে, অপেক্ষায় রয়েছে। রান্নার পরে ভাত মাইকা, গোশতের ভাত বাবা নিজের মুখে দেয় নাই, সন্তানের মুখে মুখে তুইলা দিত। কত বাবা বাজার করে, বাজারের টুকরি মাথায় লইয়া হাঁটতে হাঁটতে বাড়িতে আইছে। এর মধ্যে সন্তানের মজাও রইয়া গেছে। রাস্তাঘাট ছিল না, হাঁটার রাস্তা ছিল। বাড়িতে আসার পর মাথার থেকে টুকরি নামাইলে বাবার গার আধা ঘন্টা বাঁকা হইয়া রইছে। তারপরেও বাবা নিজের মুখের খাবারটা সন্তানের মুখে দিছে। মা, মাগো 10টা মাস পেটে রাখছো গো মা। কত রাত্রে সন্তানের লাঠি কলিজাই লাগছে, দাঁড়াইয়া দাঁড়াইয়া রাত্র কাটাইছো। প্রসব ব্যথা যখন শুরু হইছে, প্রথম দিন মা কারো কাছে কয় নাই। দ্বিতীয় দিনের ব্যথা মা জিহ্বা কামড়াইয়া সহ্য করেছে। তৃতীয় দিন মা জ্ঞান হারা হইয়া গেছে।
কত কত মা প্রসব ব্যথার যন্ত্রণায় কলিজা ফাইটা কবরে গেছে। সন্তান ভূমিষ্ঠ হলে মা জ্ঞান হারা হয়, কান্নার আওয়াজ শুনলে মার জ্ঞান ফিরে যায়। মা দুইটা হাত বাড়ায়, কই আমার সন্তান আমার কোলে দে। মহিলারা বলছে গোসলটা করাইয়া তোমার কোলে দিব। মা জবাব দিত, মহিলারা রে গোসল না, আমার কোলে দে। 10টা মাস কষ্ট করছি রে, আমার জাদুমণির 2টা গালে 2টা চুমা দিব, আমি মার সব ব্যথা বুইলা যাইব। মা জীবনে কত রাত প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া শুইয়া ঘুমাইছে রে, সন্তানের আরামে সুখ না জাগাই রাখছে। মা সন্তান কুলে পায়খানা করে দিছে, অন্য মহিলারা নাকে কাপড় দিয়া দূরে চলে গেছে, দুর্গন্ধ। দরদি মা জীবনে একটা দিন নাকে কাপড় দিল না রে আল্লাহ। মার নাকে সন্তানের পায়খানার দুর্গন্ধ লাগে না। এই দরদি মা বাবা যার কবরে গো, আজকের মাহফিলের খাতিরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও। এ আল্লাহ, আজকের মাহফিলের আয়োজন যারা করেছে, ও মাবুদ, মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজিত মাহফিল, আল্লাহ এই বংশের যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও। এই মাহফিলের যারা শ্রোতা হয়েছে গো, এ রাত পর্যন্ত যারা কষ্ট করেছে, তাদের বংশধর্মই মুরব্বী যারা কবরে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, আমাদের থেকে তুমি আফত বিপদ আযাব গজব দূরে সরাইয়া রহমত বরকত শান্তি দ্বারা ভরপুর করে দাও। যারা নামাজি নামাজ কবুল করে লও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, যারা ব্যবসা করে ব্যবসায়ী বরকত দাও, যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও। আল্লাহ, যারা বিদেশ থাকে সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো গো আল্লাহ। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। ইয়া আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানাইয়া দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানাইয়া দাও। ইয়া আল্লাহ, আমার রায়পুরা থানার উপর তোমার রহমত বর্ষিত করে দাও। রায়পুরা থানার জমিনের নিচে যত মুমেন মুমেনাত ঘুমিয়েছে, সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও। মাবুদ, এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে লও। আল্লাহ, এই মাহফিলে যারা আসবে, মাহফিলে পরিশ্রম কষ্ট করেছে, আল্লাহ মুন্সিবাড়ির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে, যারা এই মাহফিলে আসছে গো, সকলকে তুমি একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। নবীজিকে স্বপ্নে দেখাইয়া আমাদের কলিজা ঠান্ডা করে দাও। এ আল্লাহ, খাস করে এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম। দ্বিতীয় বার্ষিকী মাহফিল বিদায় হইয়া যায়, কিয়ামত পর্যন্ত মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। আল্লাহ, এই পর্যন্ত যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। মাইজ দাঁড়াইছে, চাচা কি আমনে খারইন কি লেগা? কো 20 যাইরা আপনার উপরে। কো বড় ভাই খারইলো না কেন? কো বড় ভাই খারইছে না, বড় ভাই বলে মরতে রাজি না। কত বড় ভাই রাজি না হইলে আমি কদ্দুর ভাই আল্লাহ এমনি কান দিলাম, ও বাবা মাটি দিলেন শুরু উড়াইছে। বড় ভাই যেন খার হইছে না, মাইজা ভাই খার হইছে না, আর আমারে কেমনি কইন? বিবিরে ধরে আনছে 3 জনে, কাইতে হইরা থাকে কানতে কানতে। কবিরাজ কই কান্দেন না? কানতাম না, আমার স্বামী জায়গা আমি দেখে কি করবো? কথা আপনি মরতেন, কি করবো এই জীবন রেখে? কথা এলে ভাইয়ের কাছে কারণ কো বাবা রে, ভাইয়ের কাছে খারুলে কি কি হইব? কো আপনার স্বামীর বীজ যাইরা আপনার উপরে ফাওয়া দাবাই কিরা আপনার উপরে দিমু, আপনি ফইরা মরবেন, আপনার স্বামী ভালো খারইব। কবিরাজ সাহেব, আমি মইরা স্বামী ভালো হইলে আমার লাভ হইব কি?
কবিরাজ এরকম অযৌক্তিক কথা কইেন না। আমার স্বামীর হায়াত নাই, মরে গেছে, লেগে আমার মরণ লাগবো? স্বামীরে মারি দেবেন? আপনি একটা চিন্তা করেন কবিরাজ, হ্যাঁ দুই ভাই একসাথে নাইলে কাটে, আমার স্বামীর হায়াত নাই দেখি তো সাফে আমার স্বামীরে কাটছে, নাইলে কি মৌলবীরে দেখছেন না? দুষ খালি মৌলবীরে জ্বালাইতো, আমি নাই। কবিরাজ জিগায়, মৌলবী সাহেব আরো কি কেউ আছে? মৌলবী সাহেব দুইটা চোহের ফানি ছেড়ে দিছে। কবিরাজ আর একজন আছে। কে? কবিরাজ রে, উনি হলেন আমাদের গর্ভধারিণী মা। তো তুমি মারে গিয়া কও আইতে। মা আসতে পারবে না, অসুস্থ, বুড়া মানুষ, তুমি একজনকে নিয়ে যাও, দেখো। একজন মানুষ নিয়ে গেলেন, যা দেখে মা বড় ছেলের জন্য কানতে কানতে বিছানা ভিজাইছে। কাছে কি বলছে, কান্দেন না, আপনার ছেলে ভালো হবে, আপনি গেলে। মা উঠতে পারে না, তারপরও উঠতে চায়, গায়ের জোর খাটাই, আমি গেলে কি আমার ছেলে ভালো হবে? উঠতে চায়, উঠতে পারে না। দুইজনে ধরে উঠাইলেন, চলেন, আপনার ছেলে ভালো হবে। দরাদরি করে নিয়ে গেলেন কাছে। কবিরাজ, আমি মা আসলে নাকি আমার ছেলে ভালো হবে? ভালো হবে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? আপনি আপনার ছেলের পায়ের কাছে দাঁড়াবেন, আমি বিষ বাহির করে পায়ে দিয়ে বাইর করবো, যাইরা আপনার উপরে বিষ মেরে দিব, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। বলুন আপনি রাজি আছেন কিনা? বলুন এই মহিলা রাজি হইব কিনা? আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। আইরে আল্লাহ নবীজির মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া বুইলা যায় না, তিন কথার সাথী পায়া বুইলা যায় না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির। মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজি রোজা যাইবি ফলে, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, মার কলে যায় আঘাত দিলে খুদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির দয়া। তোমার ছেলেকে বাঁচাইতে পারবো, শর্ত হলো তুমি মা পায়ের কাছে দাঁড়াবি। তারপরে কি করবেন? তোমার ছেলের বিষ জাইরা বাহির করব, পায়ে দিয়ে বাইর করে আপনার উপরে মারবো, আপনি মরে যাবেন, আপনার ছেলে ভালো হবে। মা একটা চিৎকার মারছে, রে কবিরাজ দে দে রে, আমার বাবার সকল বিষ বাহির করে আমি মায়ের কলিজাটার মধ্যে মাইরা দে, আমি মা মরে যাব রে, আমার বাবারে ভালো করে দে। একটু আপন পাওয়া গেছে। বলুন এই আপনটা কে হয়েছে? আর যদি বলুন কে? বাবারে কি হবে মাহফিল করায়া, কি হবে মাহফিলে আইসা, কি হবে নামাজ রোজা হজ যাকাত দিয়ে, এই মারে যদি কেউ কষ্ট দিয়ে আইসা থাকো, এই মারে কষ্ট দিওই না। সোনার চান আছে না দেশ? বাবারে বাবা, কোরআন হাদিস না, এটা বাস্তব থেকে বলছি। শাশুড়ি আইছি পরে মোহন বেড়া বাজার থেকে সবচেয়ে বড় রুই মাছটা কিনছে, দুইজনে আলগা, এবার ডক নাই। কই কিরে, আরেকজনে কই অত বড় মাছ, শাশুড়ি আইছি বেটা কতে এত বড় মাছ, পয়সা আছি না আওলাদ করে কিনছি। বেডি আইছে অনেকদিনে, বেডি রে খাওয়াইয়া মেরে এলো, মজগা যা করছে কথা, মাছ নিয়ে গড় ইরা মেরা ফেলাই দিছে। বিবি কই কি ব্যাপার, এত বড় মাছ জীবনে দেখছি না। কই টের পাইছো না, কাল লাগে আনছি। খুশি, মাল লাগে এত বড় মাছ আনছে। কিন্তু নিজের মা, ছেলের মা মাছটা কাটতাছে, বিবি সাহেব ছেলের মা কাছে গিয়া বইয়া কইতেছে, বউ এত বড় মাছ এই জীবনে আনছে না গো বউ, এই মাছটার মাথাটা কিন্তু আমি গায়াম। ছেলে মাছ আনলে মার মাথা খাওয়ার রাইড আসেনি? 10 মাস 10 দিন ফেডে রাখছেন কে?
প্রসব ব্যথায় জিহ্বা কামড়াইয়া কুচি কুচি করে প্রসবের মুহূর্তে বালতির পর বালতি রক্তে ঘর লাল করেছিল কে? এই মা মাছের মাথা খাওয়া দরকার আসেনি? খাওয়াইনি, খাওয়াইন না তো। ওজের মাঝে আছে আছে, বাইরে গেলে আর মার খবর নাই। আখিরি মনাজাত দিদি আছে সাইডটায়। ওদের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? এন্দা তুমি কাটা তাবারুকের লেগে বলে বইছেন। এই মাহফিলটা যদি নাজাতের উসিলা হয় তাইলে মাহফিলের লেগে বইছেন না তাবারুকের লেগে বইছেন? একজনে কইছে তাবারুকের লেগে, আসলে এটা বলে মনে কইলেছে কি খাবে এইটা তুরাতুরি বলে এইটা আইতে যেত না। এই নবীর উম্মত তুরাতুরি ভুল করলে এটা কিস্তা না ফেরেশতাকে আল্লাহ বললে লেখকে আল্লাহ এইটা কি লিখতে শুরু খাড়ু বইতে নিষ্ঠা। মা ডাকতেছে, বউ এই রৌ মাছের মাথাটা আমার দিস। এনে ছেলে আপন হইল না, ধন সম্পদ আপন হইল না, বিবিও আপন হইল না, একটু আপন পাওয়া গেছে কারে কনছে? আর আরো যদি কোন কারে? তাহলে এই দুনিয়াতে আপন থাকলে একজনই আছে, বলুন উনি কে? এদিক দা ছোট ভাই ক ওই যে হেন মৌলবী কইতেছে, ভাই ভাই চোখের কাপড়টা সরাইয়া দেখে চোখের পানি মাটি ভিজে গেছে। বাইরে তুই যে কইছিলে নিজের লেগে করছি না, আজ গায়ে বুঝলাম আমার দিকেও না। ভাই ওখানে উঠো, এবার কও তুমি কাল লেগে এটা করছো? ভাই মৌলবীরে দিয়ে কান্দে, আজকাল থেকে রে ভাই যা করি সব নিজের লেগে করুম, এটা লেগে আর করতাম না। বাবারে কিছু রোজগার করেন নিজের জন্য, যেটা কবর নিয়ে যাবেন। যাই হোক, লম্বা হয়ে যেতেছে। এবার এই কিছু আপন পাওয়া গেলে বলুন কারে পাওয়া গেছে? আচ্ছা এই মা কি ছেলে রৌ মাছ আনলে খাওয়ার হক আছে না? বারবারই কইতেছে, বগো এত বড় মাছ আমার হোলাই জীবনও আনছে না, এই মাছের মাথাটা কিন্তু আমারে দিস। বারবারই কইতেছে মাথাটা আমারে দিস। কিন্তু বউয়ের ভিতরে খালি ফেস লাগতেছে, মাথাটা মা আইসে জীবন আই না মা, মাথাটা বলে তাইন্ডি দিতাম। কিন্তু মা কিন্তু বউ কিন্তু নিজের মারে জামাইয়ের মারে দিতে রাজি না। এমন টাইমে ছেলে আইসা সুইনা লাইছে। মা কইতাছে, বউ কইসলাম যে কেলাইস, কিন্তু ছেলে জিগাই কি গো মা কি কইছিন, মা কি কইছিন? বিবি সাহেব কথাটারে ঘুরাইতেছে, বাবা যুবক তোমার বিবিও কিন্তু তোমার মা বাবার বিরুদ্ধে একটা কইলে আরেকটা তোমার কাছে বিচার দিতে পারে। কাজী সঙ্গে সঙ্গে একশনে যায় না, মারে ডাইকে নিয়ে জিগাইও অগুসুরে নিয়ে, মাগো একটা কথা শুনলাম তুমি কি এটা কইছো, জিগাইও তাইলে সংশোধন হবে। না কইয়া ওই অ্যাকশন, মারে ঘরতে বের কিনে দিছ। মা চোখের পানি ছেড়ে ছেড়ে ভাঙ্গা করে কান্দে। এইভাবে যারা মারে কান্দাইছো মক্কা মদিনার ইমাম হয়েও জান্নাতে যাওয়া হবে। কই এই মারে রাখুন তো না, এই মারে আর রাখুন তো না, ইজ্জত বাঁচত না সমাজে, আমার কলঙ্ক করবো। এই সেই ছেলে রাগ হইয়া একবার আগুনের মতো হয়ে গেছে। বিবি আবার বুঝায়, কই গো পোলার বাপ কাইন্দে চিলাচিলি করেন না, রাগ হইেন না, প্রেশার বাইরে যাইব। শুনেন কি, রাইতে যখন ঘুমাইব পাতলা খেতা শীত, খেতাটা গাইতে যখন ঘুমাইব 12টার পরে বইল্লা নিয়া জঙ্গলাত শিয়াল যে থাহে, মানুষ যায় না যে জঙ্গলটাত, এই জঙ্গলটাত নদীর হেইফার ফালায় দিয়াই ফুরুম, শিয়ালে খাই লাইব। কেউ খুঁজ পাইতো না, একবারে কেউ জানতো না। ছেলে কয় তোমার দি ভাড়া বুদ্ধি আছে, এটাই ঠিক। রাত্রেবেলা ঘুমাইবো, তো ঘুমাইলে না ফালাইবো। ছেলের মা মেয়ের মা দুইজনে, মেয়ের মার খাড়ের উপরে বইয়া, ছেলের মার খাড়ের উপরে মেয়ের মা বইয়া আলাপ করতে 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 ফান খাইতে খাইতে ছেলের মার বিছনার উপরে মেয়ের মা ঘুমাই গেছে। অহন মেয়ের মা কইতাছে, ঘুমাইছি যখন ঘুমাই,
ছেলের মা ক বিয়াইনি হেন হইতে ঘুমাইছে, এখন দুইজন হুতলে কষ্ট হইব, এই বিছনাটা তো খালি হই, মেহমানের লাগে বিছনাটা আর একটু সুন্দর না। ছেলের মা গিয়া সুন্দর বিছনাটা শুইছে। আল্লাহ কছে যেটা ভানা আমি এটাই দিছি। বলুন, সন্তান পেটে রাখছে কে? ছোটকালে মেথরিনী হইয়া প্রস্রাব পায়খানা গুলো পরিষ্কার করছিল কে? এই মারে মাছের মাথা না দিয়া কার লাগে রাখছো? যাইও বেহেশত গেছে। ছেলের মার বিছনাত মেয়ের মা ঘুমাইছে, মেয়ের মার বিছনাত গিয়া ছেলের মা ঘুমাইছে। রাত্র যখন 12টা পার হইয়া গেছে, দুইজনে বাংলা ঘরের থেকে আইছে, ঘুমাইছে না, মোয়া খেতা দিয়া অহনেই সুযোগ লও, খেতাটা বইলা সাফাইয়া দইরা নৌকাত কেরা এই নিয়ে জঙ্গলাত ফালাইয়া নৌকা বাই আবার আই পরে মাঝখানে আয়া বেটি গান গায়, পালাইলাম রে জীবনের বেজাল দূর করলাম। আয়া মার খালি বিছনাটাত বইছে, বইয়া বিছনাত বসে কানতেছে, মা মা গো মা, কি করলাম মা, তোমার জিগাইলাম না তুমি কি কইলা? একটু পরে এই বিছনাতে মা তো হজা হইছে। কি রে বাবা এইভাবেই তো করতেছো, কি কি বাবা কি হয়েছে তোমার? মা তুমি কোন পারতে কোন পার হেই পারতে বাবা, আমি হেই পার যাইতাম কেরে, আমি যে তোমার এই বিছনাতে খেতাটা বললে হেই পার ফালাই দিয়ে পড়ছি, আমারে কেড়ে ফালাইতে রে ফুত, আমি কি করছি? মা এদিকে যাও, তুমি যে কইসলা তোমার বোর কাছে, বউ কইসলাম যে খেয়াল রাখিস, কি কইসলা গো মা? মা কই হুতরে এত বড় রৌ মাছ আমি জীবনে দেখছি না, আমি তোর বউরে কইসলাম বউ এই রৌ মাছের মাথাটা আমারে দিস, মাথাটা খাইতাম কইসলাম। ছেলে একটা চিৎকার মারছে, মা তুমি বলেছ রৌ মাছের মাথা খাওয়ার জন্য, আমারে বুঝাইছে তুমি বলে বিবাহ বসার জন্য কইছো। এই ফেস কখনো আসেনি সমাজে? একটা কইলে মা আর একটা বোঝা, বাবা রে এই ফয়সাল মামার মাহফিল থেকে একটা ওয়াজ বাড়িতে নাও। কবুতরে আমার এই পর কইতে নিছস, এই বিছনাতে, কই আল্লাহর এই ভূত সর্বনাশ করছস। কি এই বিছনাত তো তোর শাশুড়ি আছে। আচ্ছা বলুন তো, আমরা যাই করি, একজন সঠিক বিচার করার বিচারক এখনো আছে কিনা? বলুন এই বিচারকটা কে? আরো জোরে বলুন কে? তাইলে লোন সাবধান হয়ে যায়, কারণ যেই জাতের রঙের গুড়া দৌড়াইবেন বিচারক কিন্তু একজন আছে। আল্লাহ কয় বিচারের ব্যবস্থা আমি করছি, যে দেফান আছি সেটা পাইয়া গেছে। অহন ছেলে কয় বিবিসা এদিকে আয়েন, আমার সারা রাত কষ্ট করতেছি, মন মত না হইলে নিতাম না, কি খান আন্তাজে দিলে লই যাবো আমরা, আমরা শেষ নবীর উম্মত, এটা 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 কায়দা কৌশল জানে কি দিলে কি নিব, ঠিক নিও। দেখবেন শেষ কারাইলে বলাফান দেখবেন কত যে বাপ্তি, দেখবেন বাবাই জিলাপি আনছে 1 কেজি, মা বাইটা দেয় বড়ডারে 2টা, এর সুডারে 2টা, এর সুডারে 2টা, এর সুডারে 2টা, আইসে অক্ষরে শেষের যেটা এটা, মা বাবা বলে জিলাপি আনছে, কহ আনছে তো, কয়তে আমার দাও না, দিছে হ্যাঁ রে ও 2টা হাত লই মা 2টা দিলা যে রে, আমার বাবা তো 2টা আনে না, কোন আনছে তো 1 কেজি, ওইটা আমার 2টা দিলা গেলে, কত তোর সব বায়াতের 2টা দিছি, মা সব বায়াতের 2টা দিছে দেখে আমারও 2টা দিবা, আমি অগলের ছোট না, বড় ভাই থাকলে আমার একটা দিলে লইলে, এই ভাই আমার একটা দিলে, তুমি মা ওই আমার দিতা না? মা কয় হের জ্বালা নে আরো 2টা, কয়টা হয়েছে হের, কিন্তু কায়দা জানে তো, হেটা তো ব্যাগ পিল লেগেছে 2টা লইয়া, হ্যাঁ কিন্তু 2টা বাড়াই লাইছে, শেষ কাটাইলা তাই মন বাত্তি বাতা পোড়া। এরপরে সাইডে আতলে জিগে মা আবার কতি আনছে, 1 কেজি, আরো আছে, আরো আছে তো, কইতে মা এগুলি কাল লেগে রাখছো, আমার পরে কি তোমার আরো কোনো ছেলে মেয়ে আছে? না নাই তো, কতে মা এগুলি রাখিস না, ফিরফা ধরবো মা আমার
একটা বাচ্চা যদি কৌশল করে কথা কইরা হুটলা রানি তারেগা, তা আমরার ঘরে তো আর উম্মত নাই, আছেও এই নবীও শেষ, উম্মতও শেষ। আমরারে কি দিব আজকে দেখ গেল। আল্লাহ আপনি নিজেই কইছেন নিয়ামত বাড়ায় দিব, কইছে না কোরআন শরীফ, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ নিজেই কইছে, তাকিদ করে গুরুত্ব দিয়ে বলছে নিয়ামত বাড়ায় দিব। আল্লাহ আমরা তোমার 3 বার করে শুকর আদায় করছি এই মাহফিলে বসে, আমরা নিয়ামত বাড়ায় কি দিবা কও। আল্লাহ কইতাছে, ও ফেরেশতারা, আজকে মাহফিলে বসে যারা আমার শুকর আদায় করছে, এতানরে কম দিলে নিত না, এতানরে আমার পক্ষ থেকে অসংখ্য অগণিত নিয়ামতের বাজেট দিয়ে দিলাম। আচ্ছা আমরা যাওই দে, 2 জন ফেরেশতা লেহুন্না আছে না, এরা জানি কইতা হ্যাঁ কাঁদে তা হ্যাঁ, দেখছেন নি? না দেখলেও বিশ্বাস, এটা নাম ঈমান, এটা নাম কি? এরকম এক একজন ইমানদারকে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব। তাইলে ফেরেশতাদের 2 জন কাঁধে আছে, কই আছে? আছে তো হনো, কাল হ থাকবো। ও তাইলে কিন্তু সাবধান হয়ে যান গা, এটা খালি কান্দে থাহে না, কে কি করেন দেহে এবং সব খাতার মধ্যে তেলের মনে যা ছাতা কইরেন না বাবারা ভাইয়েরা, সব কিন্তু লেহে। 2 ফেরেশতা এখন লেহার দায়িত্ব, বলতেছে কইতেছে, কোথা গো এরা যে আপনার শুকর আদায় করলো, আপনি যে নিয়ামত বাড়ায় দিলেন, নিয়ামত তো লিখতে হবে। আল্লাহ কইতে লেখো। ফেরেশতারা কইতেছে কি লিখবো, আপনার নিয়ামতের ঘোষণাই বুঝলাম না। কইছেন অসংখ্য অগণিত নিয়ামত দিছেন, অসংখ্য সংখ্যা নাই, অগণিত গণনা নাই। কি কোন সংখ্যা আছে 1 2 3, গণনা আছে 10 20 30, অনেক সংখ্যাও নাই গণনাও নাই। আচ্ছা অন কি লিখবো? ফেরেশতারা পড়ছেনই সমস্যা। ফেরেশতারা আপত্তি তুলছে, কোথা গো কি বাজেট দিলেন, সংখ্যা দিলেন না, গণনা দিলেন, আমরা কি লিখবো, আমরা তো কিছু বুঝি না, লিখবো কি? আল্লাহ ঘোষণা দিয়েছেন, মিয়ানে আশেকে মাশুকের মজিস কিরামান কাতিবিন রাহাম, খবর নিস। আজকের আমার এই মহব্বতের বান্দাদের বাজেট কি দিলাম, এই বাজেটের খবর কিরামান কাতিবিন জানেই না। কেমন ভাগ্য, কোন নবী পাইলাম যে নবীর উম্মত হইলে এমন বাজেট দেয়, যে বাজেট লেখ বদুরের কথা জানে ওই না। 2 ফেরেশতা সমস্যা পড়ছে, কোথা গো বাজেট দিলেন আমরা জানাইতেন না, তাইলে আমরার নেতা আছে, নেতারে জিগাই। হগল ফেরেশতার নেতাকে মাশাআল্লাহ জানে, দেখা যায়, তাইলে তো জানেন দিয়াম তো, তাই আমরা দাওয়াত দিন কেরে কামা সারা রাত বইতে লাগে। সকল ফেরেশতার নেতাকে জিবরাইল, নেতাজি জি, আজকে একটা ঘোষণা হইল, এই মানুষকে বাজেট দিল, আমরা বলে জানাই না। আচ্ছা আপনি তো নেতা, আপনি জানেন? জিবরাইল কয় মাতবরি কম করিস, হগল নবীর উম্মতের খবর আমার কাছ থেকে নিতারস, কিন্তু আখিরি নবীর উম্মতের কোন কোন খবর আমি জিবরাইলও জানি না। কোন কি একটা খবর আমি নিজে লয়ে গেলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, রাত্র একটা নাম হলো কদর। ও ফেরেশতারা, এটার মধ্যে বাজেট দিছে 1000 মাসের চাইতে বেশি। আমি জিবরাইল 1000 পর্যন্ত জানি, বেশি যে কত লাগাইলো আমি জিবরাইলও জানি না। কিছু কিছু বাজেট গুলি যেগুলি জানি না, অন্তত আমার নেতা হিসাবে জানাই না। আল্লাহ কয়, ও জিবরাইল তুই কি আমার বন্ধুর উম্মতের বাজেট জানতে চাস? তাইলে তুই 2 রাকাত নামাজ পড়, আমি তোরে জানাবো। কি পড়লে জানাইবো? জিবরাইল নামাজ পড়তে গেলে নামাজের নিয়ত লাগতো না, আমরা ফজর পড়লে ফজরের নিয়ত করি, আসর পড়লে আসর নিয়ত করি। জিবরাইল তো কোনো টাইম টেবিল নাই, কোন ওয়াক্তের নামাজ নিয়তটা কেমনে পড়বো? জিবরাইলের নিয়ত শিহাই বুকে নিজে শিখাইছে, নামাজ পড়লে ফরুম, বাজেট জান না সারুম। আল্লাহু আকবার। হাসতেছেন কি লিগা? এমন তো আমরাও নিয়ত করছি আগে, রমজান মাস আইলে মহিলারা মুরব্বী মহিলাদের কাছে বীর জমাইছে, রমজানের নিয়ত কইতো, জেলার কাছে গেছে নিয়ত শিখতো, আসলে হেলাও জানে না।
মানে মুরব্বীর বুজুর্গিরা হলো তো না, চাচি আম্মা রমজানের রোজার নিয়তটা শিখবার লেগেছি। কো বউ, তোমরা বউ বইসে নিয়ত শিহাই পড়ো। মন বানলাম, স্তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। কি বান্দা বাইন্দা দিছে দেখ, মন বানলাম, তন বানলাম, রমজান শরীফের রোজার নিয়ত বানলাম। আচ্ছা চাচি আম্মা শিখছি, তারাবি ফললে তারাবির নিয়তটা এটাও পারো না তোমরা, অথচ জেলের কাছে জিগাইতেছে হেরাও গেলাম পারে না। কত শিখো না কি অসরতে ফসরত তারাবিতে সুন্নত, 10 যে নিয়ত আমারও হে নিয়ত। আল্লাহু আকবার। জিবরাইল হে মারহা নিয়তটা ওই করছে আর কি। নামাজ পড়লে ফরুম, বাজেট জান্না সারুম। আল্লাহু আকবার। কারণ এখন একটা কিছু আছে, কি কর এই যে আল্লাহ কইছে না, মিয়ানে আশেকে মাসুকে রমজিস কিরমান কাতিবিন লাহাম খবর নিস। আল্লাহ কয় কোন কোন বান্দার সাথে আমার যে কি সম্পর্ক হয়ে রইছে মাইনছে জানবো দূরের কথা, কিরমান কাতিবিন হয়তো জানে না। এরা হইলো আল্লাহর খাস বান্দা। কোন এরা কি বাবারে, এদের সামনে ফতুয়া লাগাইও না, মাসলা দিও না, এদের সামনে ধাক্কা ধাক্কি করো না। কারণ কিছু খাস ব্যাপার আছে, দেখবেন রেল লাইনের পাশে, নদীর পাশে, বিলের পাশে কিছু জমি জামা আছে যেগুলির দলিল নাই। এগুলি কি জমিন কই আমরা? যেগুলির দলিল ফলিল নাই, এগুলি কি জমিন? এগুলির মালিক থাহে সরকার। মালিক থাহে কে? তাই আল্লাহ বলতেছেন, মিয়ানে আশেকে মাসুকে রমজিস কিরমান কাতিবিন নাহাম খবর নিস। তোমরা যেমন খাস জমিনের দলিল নাই, মালিক সরকার, আমি আল্লাহ এমন কিছু খাস বান্দা আছে যাদের উপর কোরআন হাদিসের দলিল লাগাইও না। তাদের ব্যাপারে তোমরা জানো না, ফেরেশতারাও জানে না, যা জানি আমি আল্লাহ। এরা হইল আল্লাহর কি বান্দা? কি বান্দা? আর যদি কোন কি বান্দা? খাস বান্দা। যেই সমস্ত বান্দাগুলো খাস, তারা হলেন আল্লাহর বন্ধু, তাদের সম্পর্ক হলো আমার আল্লাহর সাথে। মসজিদ বানাইয়া দিছে, বলুন আল্লাহ আল্লাহ রাসূল খুশি হবে? মক্কা যাবেন, মদিনা যাবেন, মসজিদ বানাবেন, ওয়াজ শুনবেন, ওয়াজ করাইবেন, বেহেশতের লেগেই তো। আমার নবী কইছে বেহেশত তো তোর মার পায়ের নিচে। আসল জায়গা পরিষ্কার করো, মার পায়ের নিচে যে বেহেশত, মার মধ্যে এমন একটা নমুনা আসেনি বেহেশতের আবাস মার কাছে যে আছে, একটা প্রমাণ আছে কিনা? কিভাবে বাস্তবে আসেন দেখবেন। অনেক সময় বাচ্চা 6 মাস বয়স, বাচ্চা ঘুমিয়ে আছে, মা রান্না করতেছে, হঠাৎ বাচ্চা ঘুম থেকে উঠে কাঁদতেছে, দাদি দৌড়ায় গিয়ে নাতি কুলে নিলেন, ভাই কান্দিস না, তোর মা তো রান্না করে আছে। দেখবেন বাচ্চা তো কাঁদতেই আছে, দাদি কই তুই এভাবে কাঁদতেছস আমার কুলে, আমি কি তোর চিমটি মারছি? দৌড়ে এসে ফুফু আম্মা কুলে নিছে, ভাইপুত আয় আমার কোলে আয়, কান্দিস না, আমি তোর ফুফু লাগি। কিন্তু বাচ্চার কান্না থামে না। আইসে চাচি আম্মা, আরে বাবা আমি তোর মা লাগি, চাচি মা, কান্দিস না। কিন্তু বাচ্চার কান্না থামে না। আইছে খালাম্মা, মার বোন, আমি তোর খালা, তোর মায়ের বোন, কান্দিস না, আমি তোর খালা। বাচ্চার কান্না থামে না। দেখবেন দরদি মা রান্নাঘর থেকে একটা দৌড় মারছে, তোমরা কারা গো, দাও আমার বাবারে আমার কোলে দাও। বলুন মায়ের কোলে দেওয়ার সাথে সাথে বাচ্চার কান্না কি আছে? এটা তো একটা জান্নাতি কুল। আজকে আমরা আসল জিনিসগুলোর খবর সঠিকভাবে নেই না। মহিলা ডাকে, বাবা আমার পোলারে কইেন তো, হ্যাঁ যাতে আমার মা কইয়া ডাহে, আর কিচ্ছু চাই না, তার রোজগারের 2 টাকার পান আমি খাইতে চাই না। এরে বলবেন সকালবেলা বাসা বাড়ির থেকে যাওয়ার সময় আমার একটা মা কইয়া ডাক দিয়ে যাইতো, আবার রাত্রে বাড়িতে আইসা মা কইয়া ডাক দিত, আমি খুশি। হ্যাঁ রোজগারের 2টা টাকা আমি চাই না, খালি 2টা ডাক চাই। একটা মা সামান্যতম মায়া। আল্লাহ বলেন আমার 100 ভাগ মায়ার থেকে 1টা ভাগ মায়া দিয়ে কুল মাখলুকাত বানাইলাম, 99 ভাগ মায়া আমি আল্লাহর রয়ে গেছে। কুল মাখলুকাতের 1 ভাগ মায়া মা পাইলে কতটুকুন পাইছে, এই দিয়ে যদি মা একটা ডাক দিলে খুশি হয়, আর 99 ভাগ মায়া যে আল্লাহর এখনো রয়ে গেছে, এই আল্লাহকে যারা ডাক দিচ্ছেন, বলুন আল্লাহ খুশি হবে না বেজার হবে? বহু খেজুরের গাছ পড়েছে, একটা খেজুরের গাছ মিম্বরের পাশাপাশি ছিল,
গাছটা মরে গেছে, শুকনা মরা, শুকনা মরা। রাসূল বলেন এটা থাক, এটা হেলান দিয়ে খুতবা পড়বো কাজ শেষ না হওয়া পর্যন্ত। মদিনার ঘটনা, উস্তুনে হান্নানা যার নাম। খুতবা পরে মিম্বর, বাকি সব কাজ কমপ্লিট হলে রাসূল বলেন এটা আর দরকার নাই, গাছটা কেটে ফেলে দিলেন। শুকনা গাছ মরে গেছে। জুমার দিন খুতবা দিবে নবী, কে যেন কান্দে এতিমের মতো। নবী বলেন সাহাবীরা রে দেখ কে কান্দে, আমার মায়া মায়া লাগে। সাহাবীরা বলেন হুজুর কেউ তো কাঁদে না, সব তো হাসি খুশি দেখা যায়, আপনি নবীরে পাইলে সবাই তো খুশি। বলেন কি কান্দে? কে কান্দে? যাইয়া দেখে শুকনা খেজুরের গাছ কান্দে। আল্লাহু আকবার। হুজুর আশ্চর্য, শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন কই? ওই তো, হে উস্তুনে হান্নানা, তুমি তো মৃত, শুকায়া গেছো, লাকড়ির সমতুল্য, তুমি কাঁদো কিভাবে? মৃত খেজুরের গাছ জবাব দেন, হুজুর আমি আপনার ভালোবাসার প্রাণ নিয়া কান্দি। যে নবীর ভালোবাসায় মৃত ঘাস কাঁদতে পারে, বলুন এই নবীর ভালোবাসায় জীবনে কে কতটুকুন করেছেন? ভালোবাসা ব্যতীত নামাজ পড়তে পারেন কাজ হবে না, রোজা রাখতে পারেন কাজ হবে না, হাজী হইতে পারেন কাজ হবে না, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হও নবীর ভালোবাসা ব্যতীত আমার আল্লাহ পাওয়া যায় না। বলতেছিলাম নবীর ভালোবাসায় শুকনা মরা খেজুরের গাছ উস্তুনে হান্নানা কান্দে। আমার নবী বলেন উস্তুনে হান্নানা রে আর কান্দিস না, আমি তোর জন্য দোয়া করে দেই। কি দোয়া করবেন হুজুর? কথা কয় আল্লাহু আকবার। আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাবি। নবীর দোয়াই হবে কি না? হুজুর এই দোয়া চাই না, শোন আমি দোয়া করে দিলে কিয়ামত পর্যন্ত তোর মধ্যে খেজুর থাকবে। হুজুর এটাও চাই না, শোন আমি কিয়ামত পর্যন্ত দোয়া করে দিব জীবিত গাছ হবি, খেজুর থাকবে 12 মাস, সারা বছর তোর মধ্যে খেজুর। এমনকি আমি নবীর বরকতের দোয়াই রে উস্তুনে হান্নানা, সমস্ত পৃথিবীর আমার উম্মতেরা তোর কাছ থেকে খেজুর নিয়ে খাবে, সারা জীবন খাবে রে, তোর একটা খেজুর কমাইতে পারবে না। এটা কেমন নবী যে নবীর দোয়াই খেজুরের গাছের বরকত কিয়ামত পর্যন্ত সমস্ত পৃথিবীর মানুষ খাবে, একটা খেজুর কমাইতে। সারা পৃথিবীর মানুষ যদি নবীর দুয়ার বরকতে খেজুর খাইতে পারে, তাহলে একজনের খাউন 3000-এ খাইতে পারবে না। জাবেরের বিবি কই স্বামী কিসের টেনশন? নো টেনশন, চিন্তা করবেন না, আসক রাসূল মেহমান আইতাছে। জাবের তো টেনশন করতেছে, হাই কি জানি হয় কি জানি হয়, মেহমান বাড়িতে আইসা পৌঁছতে 3000 যাইয়া ডাহে জাবের, ও জাবের তুই গরিব মানুষ, এত বড় আয়োজন কেমনে করলে? গরিব মানুষ তুই? জাবের বলেন আয়োজন করেছি নবীর সাহাবীরা, আয়োজন করেছি। কেমনে করলে তুই গরিব মানুষ? হিসাবটা কত? হিসাব কইতাম না, এটা আল্লাহ আল্লাহ রাসূল জানে। কইব কিভাবে? খাউন তো একজনের আইছে 3000, আল্লাহ আল্লাহ রাসূল জানে। এক গরিবের বাড়ি পিসাব হুজুর গিয়ে উঠছে, মানে সব পিসাব আসে না, মুরিদটাই তো গরিব আর কি। গরিবের বাড়ির যে পিসাব হুজুর উঠছে, কিন্তু মুরিদের ঘরে 2 দিন যাবত চুলায় আগুনই জ্বলে না। পিসাব হুজুর যায় বলতেছে ফালু সকালে নাস্তাও খাই নাই, পেটে খিদা, রাঙ্গামাটির থেকে আসছি, রান্না বাড়া করতে কয় আমি গোসলটা কইরা আসি, খানা খামো। পিসাব গোসল করতে গেছে, কালু তার বিবির লগে পরামর্শ করে, বিবি কি করবি, ঘরে তো কিচ্ছুই নাই, আমার ব্রেনে ধরে না। তাই পিসাবের পাঞ্জাবির পকেটও হাতাইতেছে, পাঞ্জাবি খুইলা থুইয়া গেছে না, হাতাইয়া দেহে 80 টাকা আছে। 80 টাকা নিয়ে এই বাজারে গেছে, বাজার 70 টাকার করছে। তখন তো সস্তা ছিল জিনিসপত্র, একেবারে ভালো ভালো বাজার, 10 টাকা আরো বেশি হয়েছে। বাজার কিরা পাকশাক কিরা পিসাবের সামনে দিলে পিসাব খায় আর জিগায়, কিরে কালু তুই গরিব মানুষ, এত সুন্দর বাজার, রান্না বাড়া এত আয়োজন কিভাবে করলি? কালু কয় হুজুর আপনাদের দোয়ায় আল্লাহ রহমত, আপনারাটাই তো আপনারে খাওয়াই, তরকারির বাড়ি মুইসা খাউন না, যেন মক্কার ঘর ঝাড়ু দেউন। মহিলার রাগে একবারে অসহ্য হইয়া রান্নাঘর থেকে তরকারির পাতিলটা নিয়ে আইছে, হুজুর মক্কা ঝাড়ু দিছেন আর মদিনা বাহি রাখবেন কাল লাগে, এইটাও ঝাড়ু দেয়। যাই হোক পিসাব পেট ভরে খাইছে, খায়া যাইতেছে গা, রাস্তায় সামনে গিয়া 10 টাকা বেচতে আসছিল না,
এটা নিয়ে হাজির হুজুর। হ্যাঁ, একটু হ্যাঁ। আরে তুই আবার হাদিয়া দিতে কে? গরিব মানুষ না হুজুর, আপনার হাদিয়া ছাড়া কেমনে বিদায় দেয়? আল্লাহর রহমত আপনারাটাই তো আপনারা দেই। হাদিয়া পাইয়া 10 টাকা পকেটে থুইয়া যাইতেছে আর ধারণা করতেছে আগের আসছিল 80, অহন পাইলাম 10। কত হইছে? আরেকটা মুরিদও গেলে 10 টাকা পাইলে তো 100 পুরা হবে। চিন্তা করতে করতে যাইতেছে, রাস্তায় গিয়া হাত দিলেন, 10 টাকা বাহির করছে, 80 টাকা খুঁজে। এই পকেটও নাই, এই পকেটও নাই, ব্যাপারটা কি? 80 গেল কই? 80 গেল কই? অবশেষে বৈশা চিন্তা করে, হায় হায়, হ্যাঁ যে কইছে আমারটাই আমারে খাওয়া, তা তো হ্যাঁ আমার টাকা ঢেলে বাজারটা করছে। জাবের রে জিগায়, যাবে তুই গরিব মানুষ, এত আয়োজন কেমনি করলে? জাবের কো আল্লাহ রহমতে আল্লাহ আল্লাহ রাসূল জানে, আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি কিন্তু এই কথা কইছি, আল্লাহ আল্লাহ রাসূল জানে। আল্লাহ রাসূল কই যাবে, ঠিক কইছো, চিন্তা করিস না। আর রুটির তরকারি সব নিয়ে আয়, খাওয়াইতে শুরু কর। আসেন খান, পেটের খিদা তো 3000 মেহমান হগলে আইছে। জাবের কইবমু বা শুনদে, জাবের কে হুজুর 3000 একবারে খাওয়াইতে পারবো না, আমার এই জায়গা নাই, আমি গরিব মানুষ। কতজন একবারে বসাইতে পারবি? হুজুর 10 জন করে বসাইতে পারবো। 10 জন কিতাবে আসছে, জাবের বলছে 10 জনের কথা। তোমরা 10 জন করে আসো। সাহাবীরা নবীর কথা মানেনি? বলুন, নবীর কথা মানেনি? 10 জন করে আসতেছে, খাওয়াইতেছে, খাওয়াইয়া টেবিল পরিষ্কার করে হাড্ডি গুড্ডি একটা ভান্ডের মধ্যে রাখছে, আবার 10 জন বসছে, আবার পরিষ্কার করে ভান্ডের মধ্যে রাখছে। এইভাবে 10 জন করে খাওয়াইতে খাওয়াইতে 3000 সাহাবী পেট ভরে খাইয়া বাড়ির সামনে দাঁত খিলাইল করতেছে। রাসূল জিগায়, কি ব্যাপার হুজুর? যেমন খিদাটা আছেন এমন খাওয়াটা দিছি। জাবেরের বিবি কয়, স্বামী গো, 4 মাসের ছাগলের বাচ্চা দিয়া 3000 খাইছে, কোন কি? কই কমুমানি দেওস না খাইছে যে। হাই হাই, মহিলা কি করে? রাসূল জিগায়, যাবে খাওনের খবর কি আসেনি আরো? হুজুর দেহি নাই তো। দেহ না। জাবের কই, আমি ডাক না উদাম করে দেখি, এখনো 4 ভাগের 1 ভাগ শেষ হইছে না। জাবেরের বিবি কয়, কোন কি? হাই হাই, আমার দেওয়া বকরির মধ্যে এত বরকত হইছে, 4 মাসের বাচ্চা। আচ্ছা, 4 মাসের একটা ছাগলের বাচ্চা জব করে বোনা করে দিলে একজনে খাইয়ে নেবেন, এমন খাওয়িন না আছেন না? হেন ছোট্ট মুরগির বাচ্চা যদি আপনি ধরে রাখেন, মুরগির বাচ্চা যদি চাউ চাউ করে ডাক দেয়, বলুন মা দৌড়ায় আসে কিনা? মুরগির বাচ্চা যেমন চাউ করে ডাক দিলে মা জীবন থাকে আর মরে, এইদিকে চায় না, উইরা উইরা আসে। আমার নবী, দয়ার নবী রে, পাগলের মতো একটা চিৎকার মারবে, পাখির মতো উইরা মিজানের পাল্লার কাছে আসবে। আল্লাহু আকবার বলো। কে রে আমারে ডাকলি? ইয়া রাসূলুল্লাহ, বিপদ হয়ে গেল, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী ডাকবেন, রাখো রাখো মাপটা আমি নবী নিজে দেখব। দেখবে ঠিকই হালকা ভারী। এমনি সময় কিতাব লেখে আমার নবী ডান হাতের এই শাহাদাত আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবে, নেকির পাল্লায় এমন ভারী হবে রে, সমস্ত পৃথিবী আরশ কুরসি লৌহ কলম যদি ওই গুনার পাল্লায় তুলে দেওয়া হইতো, নবীর আঙ্গুল মুবারকের বরকতের সাথে ওজনে কুলাইবে না। আমার আল্লাহ জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন, প্রভু গো, মাপের খবর, গুনার পাল্লা হালকা ছিল, নেকির পাল্লা ভারী ছিল। আপনার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইয়া নেকির পাল্লা ভারী করে দিল। আল্লাহ বলবেন, তাহলে এই বান্দাকে জান্নাতে দাও। আরেকজনকে উঠাবেন, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। আমার নবী পাঞ্জাবি মুবারকের পকেট থেকে 1 টুকরা কাগজ ছেড়ে দিবেন, নেকির পাল্লা এত ভারী হবে, এই ওজনের কোন বস্তু পৃথিবীতে নাই। যদি 7 আসমান 7 জমিন থাকতো, সবটা দিলেও এই কাগজের সাথে ওজনে কোলাইতো।
আল্লাহ জিজ্ঞেস করবেন ফেরেশতারা মাপের খবর কি? ফেরেশতারা বলবেন জিগাইয়া লাভ কি? নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। তোমার বন্ধু আঙ্গুল মুবারক লাগাইলে, পকেট থেকে এক টুকরা কাগজ দিলে পাল্লা ভারী হয়ে যায়। মাপ দিয়া আল্লাহ কি? হয় হালকা, তোমার বন্ধু করে ভারী। আমার আল্লাহ ভাষণ দিবেন, রে ফেরেশতারা মাপতে থাকো আর আমার বন্ধুর খেলা চলতে থাকো। আমার নবী কুল কায়নাতের নবী, নবীগণের নবী রে। আমার নবীকে সবাই নবীর খেলা দেখতে পারে নাই। কোন নবীর ভালোবাসাই আমি আল্লাহ এত কিছু করেছি। আজকে হাসরের ময়দানে আদম থেকে ঈসা, কুল মাখলুকাত, কুল নবীগণের উম্মতেরা উপস্থিত আছে। আজকে আমি আল্লাহ মিজানের পাল্লা বসাইলাম আমার ওই বন্ধুর খেলা দেখানোর জন্য। দে দে মাপ দে, এই বাজারে আমার বন্ধু যা চাবে রে, আমি আল্লাহর পক্ষ থেকে বন্ধু তাই পায়ে যাইবে। আমার বন্ধু আজকের বাজারে যা করবে রে, আমি আল্লাহ সব আমি কবুল করে নিলাম। আবু বকর সিদ্দিক বলতেছেন, বিবি নবীকে খুশি করব, আর কিছুই চায় না। বিবি বলেন, আমিও খুশি করব। তুমি কি দিয়ে করবে? ঘরে তো কিছুই নাই। আবু বকরের বিবি বলেন, স্বামী একটুখানি দাঁড়াও, আমি কিছু দিব। নবীর রুমাল খালি দেব না। কি দিবে রে বিবি? স্বামী একটুখানি দাঁড়াও, আমি কিছু দিব, খালি দেব না। আবু বকর বলেন, আমি দাঁড়িয়ে আছি, দেখি আমার বিবি কি দিবেন। বিছানা থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে, চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর বলেন, এরে বিবি কি করো গো বিবি? স্বামী কিছুই নাই, আমি খেজুর পাতার চাটাই পরে গো নবীর ভালোবাসায় পরনের কাপড় খুলতেছি। আবু বকর বলেন, বিবি গো তোর কি মন চায় পরনের কাপড় খুলে নবীকে দেওয়ার জন্য? আবু বকরের বিবি বলেন, স্বামী শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় আমার কলিজাটা খুইলা দিয়া দিতে। বলুন, নবীর এই ভালোবাসায় তাদের লাভ হলো না লস হলো? কি পরিমাণ লাভ বাস্তবে আসুন না। আবু বকর সিদ্দিক প্যাকেট নিয়ে যাইতেছে, নবীজি তাকিয়ে আছে, আমার আবু বকর আসতেছে। আমার আবু বকর, আজকে আমার নবী রওজা পাকে শুয়ে আছে না, এখন বসে গেছে। আল্লাহ বলতেছে, ফেরেশতারা আমার নবীর রওজার পর্দাগুলি উঠাইয়া দাও। আমার বন্ধু দেখো বাংলার জমিনে বন্ধুর পাগলগুলো কি করে। গাঠুরিটা সামনে দিলে, খুললেন গাঠুরি, পুরান কাপড় বাহির হলো, মহিলার কাপড়। নবীজি জিগায় যে, আবু বকর এই পুরান কাপড় করতে আনলি? হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। জিবরাইল বলেন, হুজুর সালাম গ্রহণ করুন আল্লাহর পক্ষ থেকে, আমি জিবরাইলের পক্ষ থেকে। আমার নবীকে আল্লাহ সালাম দেয় কিনা? এই নবীর উম্মত হইবেন, আপনাকেও আল্লাহ সালাম দেবে। কিভাবে? আসবে সামনে। নবীজি ডাকতেছে, জিবরাইল তোমার পরনে বেহেশতি পোশাক ছিল, খেজুর পাতার পোশাক কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ এই কাপড়ের জবাব দেওয়ার জন্য। এই কাপড়টা হলো আবু বকরের বিবির। আবু বকরের বিবি আপনাকে ভালোবাসা দিয়ে খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড়টা খুলে দেয়া দিছে। নবী গো, এই ভালোবাসার ইজ্জত রাখতে যায়া আজকে আমার আল্লাহ, আমি জিবরাইল সহ, আরশ বহনকারী ফেরেশতা সহ, জান্নাতের হুরবালা সহ সকলকে আবু বকরের বিবির সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরাইছে। আবু বকরের ভালোবাসার বিনিময় আবু বকর যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, সঙ্গীদেরকে বলেছিলেন, আমি তো রাসূলকে ভালোবাসছি, দুনিয়ার কিছুই চায় নাই, শুধু রাসূলের ভালোবাসা চেয়েছি। এই ভালোবাসায় আমার রাসূল আমার প্রতি রাজি খুশি হয়েছে কিনা তোমরা একটু প্রমাণ করে দিও আমার মৃত্যুর পরে। কিভাবে প্রমাণ করব? আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজার পাশে রাইখা একজনে নবীজির রওজার কাছে গিয়ে ডাক দিও, নবী গো আপনার আবু বকর কোথায় দাফন করব?
নবী যদি বলে যেখানে সেখানে দাফন কইরো, আর যদি কথা না বলে তাহলে আমাকে তোমরা যেখানে সেখানে ফেলে দিও, আমার দুঃখ থাকবে না। তাহলে তোমরা মনে করবে আমার ভালোবাসায় রাসূল খুশি হয় নাই। যেদিন আবু বকরের ইন্তেকাল হলো, গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজা পাকের পাশে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির। নবী গো, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, 3 বার করে সর্পের দংশনে জীবন দিতে যাচ্ছিল, আপনার ঘুম ভাঙাইতে চাইছিল না, সেই আবু বকর আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। 3 বারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে। ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কথা না বলেন গো, আমি আলীর বেলায় জানি কি হয়। এমনি সময় দেখা যায় হাজার হাজার সাহাবীদের সামনে নবীজির রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। লোকজন তাকিয়ে আছে, ব্যাপার কি, ঘটনা কি? কান পাতিয়া রাখলেন, শোনা যায় আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, রে আলী, আলী রে, কই রে আমার আবু বকর, রে আলী, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে। মদিনায় যাইয়া দেখেন আমার নবীর পাশে জান্নাতের বিছানায় আবু বকর ঘুমিয়ে আছে। কারণটা হলো ভালোবাসার বিনিময়। তাদের ঠাকুর কর্তা লিখেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুইটার একটা অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। শুধু মিলাদুন নবী শেষ নয়, আবার নির্দেশ করেছে কোরআন শরীফে এই নবীকে ভালোবাসতে হবে। কি করতে হবে? আসল কোন নবী সারা বিশ্ব সুন্দরী পছন্দ করেন ইব্রাহিমকে, কারো সিলাই আমাদের নবী, আমাদের নবীর উসিলাই ইব্রাহিমের ভাগ্য খুলে গেল, বিশ্ব সুন্দরী স্ত্রী হিসাবে পেয়ে গেল। যাই না ওদিকে আস্তে 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 আসতেছেন আমার নবীর দাদা, আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব মান্নত করেছিলেন ছেলে কুরবানি, কেউ রাজি না। ওয়াজটা কিন্তু আমার এখন যাচ্ছে মহিলাদের জন্য, কারণ মহিলারাই এই নবীর মিলাদ আগে করেছে, মিলাদুন নবী ভরণ করে নিয়েছে মহিলারা, কেউ রাজি না। শুধুমাত্র জিজ্ঞাসা করতে বাকি রয়েছে নবীজির বাবা খাজা আব্দুল্লাহ, মাত্র 9 বছর বয়স, কিন্তু কপালে যে আখেরি নবী। কিন্তু আব্দুল মুত্তালিব কয় কুরবানি তো করতে হবে, কিন্তু এই ছেলেটার বাকি, এই ছেলের দিকে তাকাইলে আমার আর মন চায় না কুরবানি করতে। অবশেষে কি করবে? তাওরাত, জাবুর, ইনজিল কিতাবের পাদ্রীদের কাছে গেছে পরামর্শের জন্য। তারা বলেন কেউ রাজি না। সবাই জিগাইছেন, ছোট্ট ছেলেটা যেটা একেবারে ছোট্ট আব্দুল্লাহ, তার জিগাই নাই। তার কিছু কইছে অন্যদের সাথে? না, কিছু কয় নাই। আর জিগাইতেন কি? কালকা তারই নিয়ে কুরবানি সাইরালেন। এদিকে মক্কার ইতিহাস, নওফেল নামে একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বিরাট বড় ব্যবসায়ী নওফেল। তার একটা মাত্র মেয়ে, যার নাম মরিয়ম। সুবহানাল্লাহ। মা বোনেরা গো, তোমাদেরকেই তো আমার নবীর পক্ষে আগে পাওয়া যায়। ওই নবীর ভালোবাসা যে মেয়েরা দিয়েছে, ওই মেয়ে থেকে যেই বংশগুলি বেরিয়ে আসছে, ওই রক্ত থেকে যেই শাখা এখনো প্রবাহিত হচ্ছে, তারাই ঈদ মিলাদুন নবীতে গিয়েছে। এসে গেছে, বলতেছে নওফেলের মেয়ে মরিয়ম, বাবার আদরের মেয়ে। তো বাবা ধনাঢ্য ব্যক্তি হইলে কি হবে, মাঝে মাঝে যেমন আমাদের মুসলমান সকাল বিকাল ফজর নামাজ করে কোরআন শরীফ পড়ে না বসে বসে, এরকম নওফেল তাওরাত, জাবুর, ইনজিল কিতাব পড়তেন। এর মধ্যে আখিরি নবীর ঘটনাগুলো আসতেন। বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, এতটুকু লম্বা হবে, চেহারায় এরকম হবে, এরকম সাইজ আব্দুল্লাহর হবে, কপালে নূরে মুহাম্মাদি থাকবে এই বাবা আব্দুল্লাহর কপালে। এগুলি পরে যখন ওই নওফেলের মেয়ে মরিয়ম বাবার কাছে বসে বসে শুনে আর আফসোস করে, খোদা গো, আমি যদি সেই আব্দুল্লাহকে পাইতাম আর আব্দুল্লাহকে যদি স্বামী বানাইতাম, তাহলে তো আমি রাহমাতাল লিল আলামিনের মা হয়ে যেতাম। মহিলাদের পক্ষে যাইতেছে আজকের ওয়াজ। এতে আপনাদের কষ্ট নাই তো? কারণ মহিলাদের পক্ষে গেলে আমাদের দোষ কি? আমাদের কষ্ট হবে কেন? মহিলাদের মধ্যেই তো আমাদের মা, যে মায়ের পায়ের নিচে জান্নাত। আজকে যদি আমাদের মা নবী চিনে, যদি ওই মা বোনেরা যদি
নবীর পছন্দের রাস্তায় আইসা যায়, তাহলে আমাদের লাভ হবে। ওই রকম মার পেট থেকে জন্ম হবে 4 আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে মুহসিন আউলিয়া, ওই মায়ের পেট থেকে জন্ম হবে শাহজালাল, ওই মায়ের পেট থেকে জন্ম হবে খাজা মঈনুদ্দিন, ওই মায়ের পেট থেকে জন্ম হবে গাউসে পাক। কোন মা